আফটারনুন টিম, আজকে অ্যাডমিন ক্যাম্পাসে আমরা যে ফাইট ট্রেনিং রেখেছি ন্যাশনাল সেফটি ডে তে আজকে আমার এই চৌথা দিন যা আমরা সেলিব্রেট করছি। আমার সঙ্গে ইনভিজন টিম থেকে সুশান্ত আর মিস্টার রানু দীপক এখানে আছেন। তো আমি বেশি সময় নেব না। ফায়ার কি হয়, আগুন কিভাবে বোঝানো হবে, কি কি পদ্ধতি আছে, সমস্তগুলো আমি রিকোয়েস্ট করব আমাদের যে টিম এসেছে এক্সপার্ট টিম ওর থেকে কি যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনাদেরকে আজকে ট্রেনিংটা আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। মিস্টার সুশান্ত দা, গিভ অ্যান বিগ রাউন্ড, একটা জোরদার হাতে তালি দিয়ে দিন। থ্যাংক ইউ। আমি জোরেই বলবো। সবাই গুড মর্নিং। গুড মর্নিং। আমরা ন্যাশনাল সেফটি উইক এখানে সেলিব্রেট করছি। তো সেফটির মধ্যে আমি খুব বেশি সময় নেব না, কারণ অপারেশন হ্যাম্পার করে ট্রেনিংটা হচ্ছে। তো আমরা সেফটি বলতে বেসিক্যালি ন্যাচারাল যে ডিজাস্টার তার মধ্যে যেমন আর্থকুয়েক আছে, ফ্লাড আছে, তার মধ্যে ফায়ার যেটা আছে ফায়ার ইনসিডেন্ট, এটাও কিন্তু ফায়ারটাও একটা ন্যাশনাল মানে কী বলবো ডিজাস্টারের মধ্যেই পড়ে ন্যাচারাল। কেন কি আগুন আমরা ইচ্ছা করে তো কেউ লাগিয়ে দিই না যে আমার প্রপার্টির ক্ষতি হোক বা মানুষের জীবন যাক, বাই মিস্টেক হয়ে গেল বা কোনো জায়গায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়ে গেল। তো আমাকে এগুলো যে এভাকুয়েশন প্ল্যানটা ওটা আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট আমরা এখানে একটা মক ড্রিল করবো। তো মক ড্রিল করার জন্য আমার যে এই যে পজিশনে দাঁড়ানো হয়েছে এই পজিশনটা একদমই রং। আমাকে দাঁড়াতে হবে সিরিয়াল ওয়াইজ। যেহেতু আমি প্রসিডিওরটা ফুললি করব, তো আপনারা প্লিজ একটা সিরিয়াল ওয়াইজ একটা লাইনে 5 জন বা 7 জন করে একটু সিরিয়াল ওয়াইজ দাঁড়ান। যদি কোনোভাবে ইনসিডেন্ট হয়, আমাদের যেমন সিকিউরিটি লাইনে আমাদের ফার্স্ট রুল হচ্ছে যান রক্ষা করা, সেকেন্ড হচ্ছে মাল মানে মেটেরিয়াল, থার্ড হচ্ছে সম্মান। আমাদের সিকিউরিটির যে লাইনের কাজ হচ্ছে আমরা প্রত্যেকে বলি যান মাল সম্মান রক্ষা করনা। যান কেন আগে আসে? যান যদি আমার চলে যায় কোনোভাবে সেটা আমি আর ফেরত আনতে পারবো না, তো সেই জন্য যান। তো যদি কোনোভাবে ইনসিডেন্ট হয় আমাকে চেষ্টা করতে হবে আমি প্রত্যেকের যানটাকে বাঁচাবো। তো প্রত্যেকের যান বাঁচাতে গেলে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে আমার এখানে যতজন স্টাফ ওয়ার্কার যারা আছে প্রেজেন্ট আছে কি না। তো এইভাবে দাঁড় করানোর মানে হচ্ছে আমরা হেড কাউন্টিং করবো যে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট, বেসিক্যালি এটা অ্যাসেম্বলি পয়েন্ট না, ওইটা অ্যাসেম্বলি পয়েন্ট, কিন্তু আমরা যেহেতু এখানে করছি অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়িয়ে আমাকে হেড কাউন্ট করতে হবে। যেমন কি আছে, আমার যে সিকিউরিটি সুপারভাইজার বা সিকিউরিটি গার্ড আছে ওদের কাছে আপনাদের ডিটেলস আছে যে কতজন এখানে আজকে প্রেমাইসেসের মধ্যে প্রেজেন্ট আছে। তো আপনারা কাইন্ডলি একটুখানি হাতটাকে উঁচু করে প্রত্যেকে প্রেজেন্ট দেবেন। আপনি স্টার্ট করুন। হ্যাঁ করো। সঞ্জু দাস। আরে ওয়ান, 1 আপনি 2 বলুন। 2 3 4 বলো, হ্যাঁ 5 বলো, আপনি পিছন থেকে 6 বলে স্টার্ট করুন। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 30 পরে 35 হাত তোলো। যোগদা 39 পর 37 37 হয়ে গেল। 40 বলো। 40 আপনি বলুন 41, আপনি 42, হ্যাঁ বাংলাতে বলো। 36 এই যে কাউন্টিংটা হলো আমি এনাদেরকে ধরছি না, ঠিক আছে? এইটার মানে হচ্ছে আমার সুপারভাইজার যদি কোনো সময় আগুন লাগে বা এরকম কিছু হয়, ও ফার্স্ট খাতাটা নিয়ে দেখে নেবে যে আমার যে কজন এখানে প্রেজেন্ট ছিল প্রত্যেকে বাইরে অ্যাসেম্বলি পয়েন্টে সেফ জায়গায় চলে আসতে পেরেছে কিনা। কেন কি আমার কাছে সবার আগে বারবার বলছি প্রায়োরিটি হচ্ছে যান বাঁচানো। যদি এখানে মধ্যে দেখা গেল ও এখানে পাচ্ছে 50 জন প্রেজেন্ট খাতায়, আপনার এখানে 47 পাওয়া গেল, দ্যাট মিনস 3 জন মিসিং। ওর কাজ হবে বা ওর যে অ্যাসোসিয়েট সিকিউরিটি আছে বা আপনাদের যদি কুইক রেসপন্স টিম থাকে তাদের কাজ হচ্ছে কেউ কোনোভাবে ভেতরে আটকে নেই, তো হয়তো কোনোভাবে পড়ে গেছে, ওপর থেকে কার্টুন ফার্টুন পড়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে কোনোভাবে পড়ে গেছে, তো তাকে ফার্স্ট বাঁচাতে হবে। এই জন্য আমরা এইভাবে সিরিয়াল ওয়াইজ হয়। তো এবার আমি মেইন টপিকে আসি। আমরা ফায়ার কাকে বলি? এখানে অনেকেই আছেন যারা আগের বারে আমাদের যে এখানে ফায়ার মক ড্রিল হয়েছিল পার্টিসিপেট করেছিলেন। তো আমি এক্সপেক্ট করবো কেউ একটু বলবে ফায়ার সম্বন্ধে, ফায়ার কাকে বলে। কারণ আগেরবার ট্রেনিংয়ে অনেকে পার্ট নিয়েছেন। যদি ফিজিক্যালি কোনো দিন ইনসিডেন্ট হয় আমি কিন্তু এসে নেভাতে আসবো না, আপনাদেরকেই নেভাতে হবে। তো কারোর সামান্যতম নলেজ তো আমি এক্সপেক্ট করবোই।
পুরনো যারা নিয়েছিলেন ফায়ার ট্রেনিং? আপনি নিয়েছিলেন? আমি নিইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফায়ার হচ্ছে হিট এবং দাহ্য পদার্থ এবং এয়ারের সংমিশ্রণে ফায়ার। ভেরি গুড, একদম পারফেক্ট উনি বলেছেন। বেসিক্যালি আমরা যেটা বলি, যোগদা তুমি ছিলে বলো, সামনে আসো দাদা, আপনি একটু পিছিয়ে যান, যোগদাকে সামনে বললে হবে আগের বারে তুমি ছিলে, সামনে থাকো তুমি, ঠিক আছে? ফায়ার কাকে বলে এক্ষুনি উনি বলে দিয়েছেন, বলো। আগুন লাভ, আরে উনি ওনার কথা ভুলে যাও, তুমি আগেরবার ট্রেনিংয়ে ছিলে। আগুন কি করে লাগে? আগুন বলতে গেলে মানে কেউ তো বুঝতে পারবে না যে কোথা কি হলো, কিন্তু যে লাগিয়েছে ধরো কোনো বেশব্দারে লেগে গেছে, সে বুঝতে পারেনি যে এটা ধরে যাবে, কিন্তু সেটা লেগে গেছে, সে তখন বেরিয়ে চলে এলো। কিন্তু অন্যজন যে আছে সে দেখতে পেলো যে এখানটায় আগুন লেগেছে, তখন আমার যান বাঁচানোর জন্য এটা খুলে দিতে হবে, দিয়ে আমাকে। আমি বলছি আজকে ভালো করে শুনে নাও, পরের স্যার যেদিনকে বলবেন সেদিনকে আমি তোমাকেই কোশ্চেন করবো। আগুন বলতে আমরা কি বুঝি উনি বলে দিয়েছেন, আমি ওটাকে একটু এক্সপ্লেন করে দিই। বেসিক্যালি ফায়ারকে আমরা বলি হিট ট্রায়াঙ্গেল। যেমন আমাদের জলের ক্ষেত্রে আমরা যে দেখি বৃষ্টি হচ্ছে, কি হয়? হাইড্রোজেন আর অন্য কোনো গ্যাস আছে, আর প্রেসার, মেঘে মেঘে যে ধাক্কা হচ্ছে প্রেসার, তবে আমরা বৃষ্টিটা পাচ্ছি। শুধু যদি আপনি হাইড্রোজেন খুলে দেন কোনোভাবে বৃষ্টি হবে না, প্রেসারের একটা ব্যাপার থাকে। এসএমএস আমাদের ফায়ারের ক্ষেত্রে, ফায়ারটা তিনটে জিনিসের কম্বিনেশন। ফার্স্ট হচ্ছে হিট মানে উত্তাপ, সেকেন্ড হচ্ছে ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি, মানে আমরা এটা বলবো না ফুয়েল মানে গাড়ির যে ফুয়েল হয়, ফুয়েল পাম্পে আমরা দেখি ফুয়েল লেখা, সেটা নয়, যেটা জ্বলে সেটাই ফুয়েল, জ্বালানি। থার্ড হচ্ছে এয়ার। এই তিনটে জিনিসের কম্বিনেশন হচ্ছে ফায়ার। নর্মালি লাইটার আছে নর্মালি, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি একবার। যারা আমরা স্মোক করি বা কোনো কাজেতে আমরা লাইটার ইউজ করি। এই আগুনটা কী করে জ্বলছে? ভেতরে আমার ফুয়েল আছে, যে গ্যাসটা, এইটা পাথর, এইখানেও ভিতরে একটা পাথর আছে। আমরা কী করি, এই যে পাথরটা পড়ছি, দ্যাট মিনস পাথরে পাথরে ঘষা খাচ্ছে, তবে খোলা হাওয়া আমার আগুনটা জ্বলছে। একটা আইডিয়া হলো মোটামুটি। দেশলাই কাঠি যে আমরা জ্বালাই, বারুদ থাকে বক্সের গায়ে, কাঠির মাথাতেও বারুদ থাকে, বারুদে ঘষা খাচ্ছে, খেয়ে কাঠিটা জ্বলছে, খোলা হাওয়ায় আমি এয়ারটা পাচ্ছি। আমরা ছোটোবেলায় অনেকে কী করতাম, শুকনো কাগজ রাখতাম, সানলাইটটাকে আতস কাঁচ দিয়ে ট্রান্সফার করে ওর মধ্যে আগুন জ্বালাতাম। আপনারা কোশ্চেন করতেই পারেন কি তাহলে এর মধ্যে কী করে হলো? আমরা মেন দরকার কি হিটটা, হিটটা যে কোনোভাবে আসতে পারে। এই যে পাথরে পাথরে ঘষাকে হিট আনতে হবে বা বারুদে ঘষাকে, তা না। আমার হিটটা কী হচ্ছে, সানলাইট থেকে ওখানে আমাকে যে কোনো একটা জিনিস বাদ দিতে হবে, আইদার হিট বাদ দিতে হবে বা ফুয়েল বাদ দিতে হবে বা এয়ারটাকে বাদ দিতে হবে। এই যে প্রসিডিওর, এই তিনটার একটা নাম আছে। হিটটাকে যদি আমরা বন্ধ করি সেটাকে আমরা বলি কুলিং, জল ঢেলে দিচ্ছি কুল হয়ে যাচ্ছে, বা আমি কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি, কার্বন ডাইঅক্সাইড প্রচুর ঠান্ডা যে এক্সটিংগুইশারে থাকে, কুল হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কুলিং। সিগারেট ফেললাম, পা দিয়ে চেপে দিলাম, নিভে যায়, ইনস্ট্যান্ট নিভে যায়। কেন নিভে যায়? হাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে। তো হাওয়ার যে সাপ্লাই কাট করাটাকে ওটাকে আমরা বলি স্মুদারিং, ঠিক আছে? আর একটা হচ্ছে স্টারভেশন। ধরুন আমার এইটা জ্বালানি, এটা জ্বলবে, আমি এটাকে এক্সটিংগুইশার ধরছি, আর এইটাও জ্বালানি, এটা জ্বলবে, হিট ট্রান্সফারে হলে। যদি আমার এইটা জ্বলে, এর পাশে থাকলে এও জ্বলে যাবে, জ্বলে যাবে কি না? তো আমাকে কী করতে হবে, এইটা জ্বলছে, এইটাকে আমি সরিয়ে দেবো, তাহলে কী হলো, এ অটোমেটিক জ্বলে নিভে গেল। এইটাকে আমরা বলি স্টারভেশন, মানে ক্ষুধার্ত, আগুন ক্ষুধার্ত, যা পাবে জ্বালিয়ে দেবে। তো আমার ওর খাবারটাকে সরিয়ে দিতে হবে। কোনো কনফিউশন কারো? যোগদা কি বুঝলে বলো। কোনো জায়গায় কোনো ফায়ার লাগবে তো আমার উচিত হবে তার আশপাশ থেকে যেটাতে মানে ফায়ার যাতে ছড়িয়ে না পড়ে সেই জিনিসগুলোকে সরিয়ে নেওয়া। ওটা হচ্ছে আপনার পদ্ধতিটার নাম হচ্ছে স্টারভেশন। আর যদি কুলিং করতে চান আপনাকে জল দিয়ে দিতে হবে বা এক্সটিংগুইশার ব্যবহার ইউজ করতে হবে, কারণ হাওয়ার সাপ্লাইটা এরকম ওপেন স্পেসেতে বেশি কাট করাটা পসিবল না। ওইটা ক্ষেত্রে পসিবল। ধরুন আপনার এখান থেকে ইলেকট্রিক্যাল লাইন গেছে, পাইপের ভিতর দিয়ে তার গেছে, আপনি দেখছেন উপরে একটা স্পার্ক হচ্ছে, যেটা থেকে আমার কিন্তু আগুনটা ছড়াতে পারে। তখন আমরা কী করলাম, এক্সটিংগুইশারের যে CO2 আছে, এটা আমি মেনে নিচ্ছি CO2, আমি পাইপটাকে ঢুকালাম, এখান থেকে মারলাম, গ্যাসটা উপরে গেল। যেহেতু পাইপটার মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা খুব কম,
এটা যখন ওখানে পৌঁছাবে ওখানে গিয়ে আগুনটাকে নিভিয়ে দেবে। আগুন কত প্রকার হয় আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে আগুন কত প্রকার হয়? আগুন তো আমরা প্রত্যেকে দেখি। সঞ্জু বলো। সলিড ফায়ার, লিকুইড ফায়ার, গ্যাসীয় ফায়ার আর মেটাল মেটাল ফায়ার। সলিড ফায়ার বলতে আমরা কি বুঝি? সলিড ফায়ারের মধ্যে কাঠ, কাগজ, কাপড়, কয়লা, এইসব যে সলিড জিনিসগুলো জ্বলে সেটাকে আমরা বলি সলিড ফায়ার। এইখানে বেসিক্যালি যদি কোনো সময় আমার ইনসিডেন্ট হয়, আমার কিন্তু সলিড ফায়ার হওয়ার চান্সটা ম্যাক্সিমাম। কেন আপনারা যে কটা জিনিসের উপরে কাজ করেন, কার্টুন বলুন বা যে প্রোডাক্টগুলো আছে সবকটা হচ্ছে সলিডটাকে আমরা বলি টাইপ এ ফায়ার, মানে সলিড ফায়ার। লিকুইড ফায়ারের মধ্যে, লিকুইডের মধ্যে কী হচ্ছে, আপনাদের এখানে দেখুন গাড়ি আছে বা আপনাদের ডিজেল সেট আছে, তার জন্য আমরা ডিজেল স্টক করে রেখে দিয়েছি। কোনোভাবে যদি ডিজেল মানে যে স্টকটা আছে ওখান থেকে তেল লিক হলো বা কোনো গাড়ির ট্যাঙ্কার থেকে তেল লিক হলো, সে হয়তো সিগারেট খেয়ে ফেলে দিল, জ্বলে যাবে, তো ওইটাকে আমরা বলি লিকুইড ফায়ার। থার্ড হচ্ছে গ্যাস ফায়ার। কিছু গ্যাস আছে নর্মালি আমরা যে বাড়িতে ইউজ করি যে গ্যাসটা, হাইড্রোজেন, মিথেন, ওটা হাইড্রোজেন, মিথেন, ইথেন, বুটেন, কিছু গ্যাস আছে যে গ্যাসটা নিজেরা জ্বলে, কোনো সাপোর্ট লাগে না। এই যে আমি ভাবছি কোনো জ্বালানির ওপরে জ্বলবে, সেটা কিন্তু না, আপনি খোলা হাওয়াতেও গ্যাসটাকে জ্বালতে পারবেন। অনেকেই আমরা আলেয়া দেখেছি, আলেয়াটা বেসিক্যালি কি, একটা মিথেন গ্যাস জ্বলে যায়, যে বদ্ধ পুকুর বা ডোবা টাইপের থাকে সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়। অন্য কোনো গ্যাসের নির্দিষ্ট যে গ্যাস আছে তার সংস্পর্শে এলে কী হয়, ওটা জ্বলে যায়, আমরা ভাবি ওটা ভূত, বেসিক্যালি ওটা কিছু না, মিথেন গ্যাস, যতক্ষণ সাপ্লাই থেকে জ্বলবে তারপর নিভে যেতে পারে। আর মেটাল ফায়ার, কিছু মেটাল আছে যে মেটালগুলো জ্বলে, মেটাল সম্বন্ধে হয়তো অনেকেরই ধারণা নেই, কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি। অনেকেরই আছে যাদের বাজি বানানোর শখ আছে, বাড়িতে আমরা বানাই টুবি, রং মশাল, তো সেখানে আপনারা অ্যালুমিনিয়ামগুলো নিয়ে আসেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ধাতুগুলো আছে পিওর যে কোয়ালিটি বলছি সেটা কিন্তু জ্বলে, তো সেই ধাতুর থেকে যদি আগুন লাগে সেটাকে আমরা বলছি মেটাল ফায়ার। ক্লিয়ার? তাহলে আগুন কত রকমের হলো আপনি বলুন কী কী? মেটাল ফায়ার, লিকুইড আর গ্যাস, আরেকটা? সলিড। ভেরি গুড। উনি তো শুনে ইনস্ট্যান্ট শুনে মনে রেখেছেন, এটার জন্য অনেক মানে ক্ল্যাপ। তো এটা একটা আপনাদের আইডিয়া হলো। আর কোনো ওভাবে আগুন লাগতে পারে? নর্মালি আমি কোশ্চেন করছি, আমি তো চারটে বললাম, সলিড থেকে লাগতে পারে, লিকুইড থেকে লাগতে পারে, গ্যাস থেকে লাগতে পারে। ইলেকট্রিক্যাল। ভেরি গুড কোশ্চেনটা করার জন্য। তো আমরা বললাম আগুন 4 প্রকার, আমি তাহলে 5 প্রকার কেন বললাম না? এটার পিছনেও রিজন আছে। আমরা যদি দেখি যে ইলেকট্রিক থেকে আগুন লেগেছে, কি জ্বলবে? আইদার তার জ্বলবে, সুইচ বোর্ড জ্বলবে, বা এসির আউটডোরের যেখানে যে যে জিনিসগুলো জ্বলনশীল পদার্থ সেইগুলো জ্বলবে। ইলেকট্রিক জ্বলবে কি? ইলেকট্রিক বেসিক্যালি কি, একটা এনার্জি যেটা আমরা তারের মধ্যে দিয়ে পাস করাই, কিন্তু ইলেকট্রিক নিজে জ্বলে না। আপনারা দেখে থাকবেন ইলেকট্রিক থেকে আগুন লাগুক বা যে কোনো জিনিস থেকে আগুন লাগুক, আগে যখন ফায়ার ব্রিগেড আসে ওরা কী করে, আগে পুরো এলাকার কানেকশানটা বন্ধ করে দেয়, দিয়ে ওরা জল ইউজ করে, ওরা কোনো এক্সটিংগুইজার চেনে না, কিছু না, শুধু জল ইউজ করে, কিন্তু সাপ্লাইটা বন্ধ করার পরে। তো ইলেকট্রিক আছে ফায়ার এক্সটিংগুইজারের ব্যাপারে আছে। পাস পদ্ধতিতে এক্সটিংগুইশারটাকে আমরা পাশের কিন্তু পাস হচ্ছে পুল, ফার্স্ট পিটা পুল, ये হচ্ছে এম দ্য ফায়ার, বেস অফ দ্য ফায়ার, PA ডবল এস, এস হচ্ছে স্কুইজ, আর সেকেন্ড এস হচ্ছে সোয়াইপ। ভেরি গুড, উনি একদম ঠিক বলেছেন। 5 পদ্ধতিতে আমরা এক্সটিংগুইজার ইউজ করি। তো এক্সটিংগুইজার ইউজ করার আগে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা নির্দিষ্ট আগুনের ক্ষেত্রে নির্দিষ্ট এক্সটিংগুইজারটা ব্যবহার করব। আজকে এক্সটিংগুইজার বলতে শুধু আমরা কিন্তু বটলিং এক্সটিংগুইজার বুঝবো না, অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন হসপিটাল বা বিভিন্ন জায়গাতে বালি রাখা থাকে বালতি করে, ঠিক আছে, বা আমরা নর্মালি জলও ইউজ করতে পারি। কিন্তু আমরা নর্মাল ধরুন যদি লিকুইড ফায়ার লাগে, লিকুইড ফায়ারের ক্ষেত্রে কি জল ইউজ করতে পারবো? পারবো? কেন পারবো না? হ্যাঁ, তো জল তো কুলিং করে দেবে। জল হচ্ছে ভারী অন্যান্য লিকুইডের থেকে নিচে, একদম পারফেক্ট। যদি আমি লিকুইড ফায়ারের ক্ষেত্রে, তরলের নিয়ম কি, উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে যায় ঢালুর দিকে, তো আমি যদি কি হয় লিকুইডটাকে আগুন লাগে সেটা তো গড়াচ্ছে, তার সঙ্গে আমি যদি জলটাকে ওর উপরে দিই, জলটা কী করে সাফলিং করবে,
মানে তরলটা যে কোনো যে মানে তরলটা জলে তার থেকে জল ভারী হবে, সে আপনি কেরোসিন বলুন, পেট্রোল বলুন, ডিজেল বলুন, মোবিল বলুন, ভারী হবে কিন্তু জলটাই। যখনই আমি জলটা লিকুইড ফায়ারের ক্ষেত্রে ইউজ করবো, সাফল করে জলটা চলে আসবে তলায়, অটোমেটিক্যালি ওখানে নিভে যাবে, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম স্মুদারিং, মানে পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেবে। ডিসিপি পাউডার যে এক্সটিংগুইজারটা, সেটাকে আমরা মাল্টিপারপাস বলি, কারণ ওর মধ্যে দেখবেন আপনি এ বি সি তিনটে টাইপে ইউজ করা যায়। এক্সটিংগুইজার ব্যবহার করার আগে দেখবেন ওর গায়ে লেখা থাকে যে কোন কোন এক্সটিংগুইজার কোন কোন মানে ফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন ওয়াটার টাইপ এক্সটিংগুইজার কিন্তু আমরা সলিড ফায়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আজকে যদি কারো বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে লিক হয়, আর সেফটিটা শুধু কাজের জায়গার ক্ষেত্রে না, বাড়ির ক্ষেত্রে, আপনার বাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে, হঠাৎ করে দেখলেন আপনার গ্যাসের সিলিন্ডারের যে ভালভের মুখটা আছে ওখান থেকে আগুন মানে গ্যাস লিক করে আগুন লেগে গেছে, আপনাদের ফার্স্ট কাজ কী হবে? হ্যাঁ, ওটা তো পরে, তার আগে খোলা জায়গায় গ্যাস সিলিন্ডারটা তারও আগে তার আগে ইলেকট্রিক গ্যাসটাকে হ্যাঁ, ও বলেছে একদম ঠিক। ফার্স্ট আমার কাজ হবে ইলেকট্রিকটাকে বন্ধ করে দেওয়া। ইলেকট্রিকটাকে বন্ধ করে দেওয়া এই কারণে, আমরা জানি না গ্যাসটা কতক্ষণ ধরে লিক হয়েছে, আর গ্যাস লিক হওয়া দ্যাট মিনস হচ্ছে আপনার ঘরের মধ্যে কিন্তু গ্যাসটা পুরো ছড়িয়ে গেছে। যদি সামান্য একটা স্পার্ক আপনার বোর্ড থেকে বলুন বা কোনো তার থেকে বলুন, তাহলে কিন্তু গ্যাসটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যাবে। তো সবার আগে আমাকে করতে হবে কি, ইলেকট্রিকের লাইনটা বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে সেই সময় ঘরের মধ্যে না কোনো ধূপ জ্বলবে, না কোনো বাতি জ্বলবে, না কেউ সিগারেট স্মোক করবে, না কিছু করবে, মানে আগুন কোনোভাবে ওখানে জ্বালানো যাবে না। ধূপবাতি জ্বললেও সেটাকে নিভিয়ে দিতে হবে। থার্ড হচ্ছে আপনাকে ঘরের যত দরজা জানলা আছে খুলে দিতে হবে, যাতে গ্যাসটা আপনার ঘরে যদি ছড়িয়েও থাকে হাওয়ার সঙ্গে বাইরে বেরিয়ে যায়। তারপর উনি যে প্রসিডিওরটা বললেন একদম ঠিক, ভিজে থলে বা মোটা কোনো কাপড় দিয়ে এক্সটিংগুইশারটাকে ঘিরে নিয়ে খোলা জায়গায় রেখে দিতে হবে। যদি খোলা জায়গায় না থাকে আপনি বাড়ির ছাদে রেখে দিন, যতক্ষণ গ্যাস বেরোবে বেরিয়ে যাবে। কোনো কনফিউশন? যোগদা বলতে পারো তো? পরে সবগুলো খেয়ে নাও। আচ্ছা, এক্সটিংগুইশার কে বললো যেন পাঁচটা? আপনি বললেন একদম ঠিক। এক্সটিংগুইশার ইউজ করার আগে আমরা কী দেখবো? এই যে এক্সটিংগুইশারটা ইউজ করার আগে কী দেখবো? সঞ্জয় দিকে স্যার বোঝাও। প্রথমের কাঁটাটা দেখবো, ঠিক আছে, কাঁটাটা সবুজ আছে কিনা সেটা। যদি সবুজে থাকে তাহলে ভাববো যে এটা আপনার ডেট ঠিক আছে, আর যদি লালে থাকে তাহলে হবে এটা সবুজে expire থাকা হয়ে গেছে। মানে অ্যাক্টিভ, এই দিকে লালে চলে যাওয়া মানে, সবাই দেখতে পাচ্ছে এই যে এক্সটিংগুইশারটা সবুজে কাঁটাটা আছে মানে এটা অ্যাক্টিভ, এটা আমি ইউজ করতে পারবো। যদি কাঁটাটা বাঁ দিকে লালে চলে যায় দ্যাট মিনস এটা কোনো কাজ হবে না। আপনার আগুন লেগেছে, আপনি নিয়ে গেলেন হয়তো ছুটে, কিন্তু এটা কোনো কাজে লাগবে না, কারণ আপনার আগুন লাগার পরে 30 সেকেন্ডস টাইম দেয় প্রাইমারি স্টেজ থেকে ব্লেড স্টেজে যেতে, আর ব্লেড স্টেজে চলে গেলে আগুন নেভানো কারোর পক্ষে সম্ভব না। ঠিক আছে, তো কাঁটাটা যদি গ্রিনে আছে দ্যাট মিনস ওকে, লেফটে গেছে দ্যাট মিনস এক্সপায়ার, আর যদি রাইটে থাকে তাহলে কিন্তু এইটা রিস্কেবল, যে কোনো সময় বাস্ট করতে পারে, এটা ওভার প্রেশার। এইটা খালি আপনারা প্রত্যেকে দেখে নেবেন যেন ওভার প্রেশার মানে এক্সটিংগুইশার কোনো সময় ওয়্যার হাউসে না থাকে। আপনি পাশ থেকে যাচ্ছেন, এটা বাস্ট করলো, আপনার মাথা মাথা ফেটে উড়ে যাবে, তো এইটাকে দেখে নেবেন। এবার ইউজ করা যাক কোনোটা, জাস্ট সেফ ডিস্টেন্স থেকে আগুন নেভাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, হাওয়াটা কোন দিকে চলছে, কেন আপনার হাওয়াটা সাপোজ এখন বলছি এই দিক থেকে এদিকে আসছে, আমার দিকে আসছে, আপনাদের দিকে, আমি এদিক থেকে নেভাচ্ছি, আগুনটা কিন্তু আমি চালিয়ে, তো আমাকে আইদার এই পাশ ফিরে, যদি আমার ওইদিকে স্পেস না থাকে যে দাঁড়ানোর মতো, বা এই পাশ ফিরে আগুনটা নেভাতে হবে, মানে হাওয়া কোনোভাবেই যেন আপনার দিকে না আসে, তাহলে কিন্তু আগুনের সঙ্গে সঙ্গে আপনিও জ্বলে যাবেন। ঠিক আছে, না ভুলে গেলে এবার বাচ্চা দাও, দিক থেকে সরে যাও। রেকর্ডিং হচ্ছে কি? এই একটা রেখে দাও, হাতটা বন্ধ করে দাও। এক্সটিংগুইশার কি করে ইউজ করতে হয়, আগুন কাকে বলে, বা আগুন কত প্রকারের হয়। আজকে ট্রেনিংটা কিন্তু আমি বারবার বলছি, শুধুমাত্র আপনাদের কাজের ক্ষেত্রের জন্য না, প্রত্যেকের বাড়ির জন্যও কিন্তু এটা জেনে রাখাটা খুবই দরকার।
দুর্ঘটনা কখনো বলে হয় না। আর্থকোয়েকের সময় যেমন আমরা জানি যে আমাদের বাড়ির বাইরে বেরিয়ে পড়তে হবে, মাথার ছাদ ভেঙে পড়তে পারে, বন্যার সময় উঁচু জায়গায় যেতে হবে। আর আগুনের ক্ষেত্রে কী কী করা দরকার সেই ক্ষেত্রে আমরা আজকে প্রত্যেকের একটা ট্রেনিং নিয়েছি। আমার মনে কোনো কনফিউশন আছে? নেক্সট টাইমে আপনাদের থেকে আমি চাইবো আমার সঙ্গে দাঁড়িয়ে এটা করা। এই নিও। ঠিক আছে।